আজ অনেক দিনের পরে বেরিয়েছিলাম ঘুরতে যাব বলে। আমরা 5 বন্ধু মিলে যাচ্ছি আজ দীঘার উদ্দেশ্যে। সবার জীবনেই কিছু না কিছু ব্যস্ততা থাকে। আমরা সবাই সবার ব্যস্ততা কাটিয়ে আজ আমরা বেরিয়েছি দীঘা যাব বলে। তো আসুন সবাইকে পরিচয় করিয়ে দিই। সামনে এই যে মোটা মালটাকে আপনারা দেখছেন, ইনি হচ্ছেন মিস্টার অঙ্কিত, যার জন্য মেয়েরা পাগল, যার জন্য মেয়েদের রাতের ঘুম উড়ে গেছে। ডান দিকে ব্ল্যাক টি শার্ট উইথ হেলমেট মিস্টার দীপঙ্কর, গ্রেট অ্যাডভাইজার। আই কল্ড হিম সাধু বাবা বিকজ হি নোজ এভরিথিং অ্যাবাউট লাইফ, অ্যাবাউট এভরিথিং। আর এদিকে যে হাত নাচছে, যার কথা আমি বলেছিলাম, সেক্সি অঙ্কিত। আর পেছনে ব্ল্যাক গগলসে হচ্ছে মিস্টার জেনা, আর পেছনে আমাদের প্রো রাইডার বুদ্ধ, আর বাঁ দিকে ব্লু জ্যাকেটে আমাদের রাহুলদা। সকাল 6:30টার মধ্যেই আমরা জার্নি শুরু করে দিলাম দীঘা যাওয়ার জন্য। তো প্রথমে আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে কোলাঘাট, তারপর কোলাঘাটে একটু ব্রেক নিয়ে আমাদের উদ্দেশ্য দীঘা। তো আমরা এখন কোলাঘাটের কাছাকাছি দাঁড়িয়ে আছি। আজকে আমরা যাচ্ছি দীঘা, মানে বাইক রাইড করে আজকে দীঘা যাচ্ছি, এবং দীঘা যেতে অলমোস্ট আমাদের 3.5 থেকে 4 ঘন্টা লাগবে মনে হচ্ছে। আর এখান থেকে অলমোস্ট ডিস্টেন্স এখনো অবধি আমরা ওই 80 কিলোমিটারের মতো কভার করেছি। এখানে আমাদের বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি, অনেকটা রাস্তা চলে এসেছি, আর কিছুটা রাস্তাই বাকি। এই এখানে আর একটা গ্রুপও চলে এসছে, ঠিক আছে। আমরা এখন মিট করে নিয়েছি। এখন আমরা কোলাঘাটে দাঁড়িয়ে আছি, কোলাঘাট থেকে এখন আমরা যাব দীঘা। তো আমরা এখন এই চা দোকানটা একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমরা ভুল রাস্তায় চলে এসেছি। মানে ট্রিপে বেরিয়েই একটা পোপাট হয়ে গেছে। আর ভুল তো হয়েছে অনেকটা, মানে মোটামুটি 30-40 কিলোমিটার মতো ভুল রাস্তা, মানে উলুবেরিয়ার রাস্তায় আমরা চলে এসেছিলাম। তো যারা আমাদের গ্রুপ ছিল তাদেরকে বলেছি যে তোমরা চলে যাও দীঘার সাইডে, আমরা আস্তে আস্তে আসছি। তো ওরা দীঘা ঢুকে যাবে, ঢুকে ওরা বাজার টাজার করবে, খাওয়া দাওয়া করবে। তো আমরা এখানে এই ধাবাদাতে একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো, চা ফা খেয়ে নিয়ে তারপরে দীঘার দিকে রওনা দেবো। তো আমরা এখন আবার ঠিক রাস্তা নিয়ে এই নন্দকুমারের দিকে আমরা এখন যাচ্ছি। আর আমরা এখানে এখন একটু রেস্ট করব, তারপরে যাব, কারণ বসে বসে পেছনে ব্যথা হয়ে গেছে। আজকে এমনিতেই স্যাটারডে সানডে উইকেন্ড, দীঘাতে এমনি প্রচুর ভিড় হবে। তো আমাদের যারা গ্রুপ ছিল তারা অনেকটা এগিয়ে গেছে, তারা দীঘা পৌঁছে গেছে আমাদেরকে যেটা বললো গ্রুপে। ভালো হয়েছে, আমরা এখন আস্তে আস্তে ধীরে সুস্থে যাবো। ওরা এখন গেছে, বাজার টাজার করবে, করে হোটেলে দেবে, তারপরে হোটেলে রান্না বান্না করবে। তারপর আমরা একটু উদয়পুর বিচের দিকে ঘুরতে ঘুরতে যাবো। আমরা এখন উদয়পুরের বিচে চলে এসেছি। তো আমরা এখন এই বোটটাই করে আমরা এখন যাব ঘুরতে, একদম মাঝ সমুদ্রে যাব, তারপরে ওখান থেকে আবার ফিরে আসবো। তো এই হচ্ছে আমাদের বোট আজকে, যেটা করে আমরা যাব। এখন জোয়ার আসতে চলেছে, তো ঢেউ এখানে প্রায় ভালোই আছে। তো লেটস গো।
তো আজকে হচ্ছে দীঘাতে দ্বিতীয় দিন। তো আমরা এখন ওল্ড দীঘার বিচে চলে এসেছি। তো আমি এবং আমার এই বন্ধুরা সবাই। তো এখন বাস একটু ফটোশ্যুট করব, চান টান করার কোনো উদ্দেশ্য এখন নেই সমুদ্রের মাঝখানে। তো এখন ঘড়িতে বাজছে 2:20। আমরা এখন দীঘা থেকে বেরিয়ে পড়েছি। আমরা খুব তাড়াতাড়ি আজকে যাওয়ার ইচ্ছে নেই, ধীরে ধীরে যাব এবং সবাই একসাথে যাব। আজকে 3টে বাইক আছে, 2টো রয়্যাল এনফিল্ড, একটা জিক্সার। 3টে বাইকে করে আমরা এখন রওনা দিচ্ছি। এখন ঘড়িতে বাজছে 2:20। সবাই খুব এক্সাইটেড। Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand. দাদা মাথা ছেড়ে দাও দাদা। Oh my God. Sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions, I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you, I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you, I knew